সো প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর ইংলিশে তোমাদেরকে স্বাগতম। ইংলিশ ফর টুডে আমরা ইউনিট 1 এর লেসন 2 তে আজকে তোমাদের পাঠ হবে লেসন 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখব এখানে ইন্ট্রোডাকশন রয়েছে। সো এতে আমরা লেসন 2 এর এ সেকশনে যেটা বলবো, লিসেন অ্যান্ড রিপিট। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করো। সো এখানে দুজন ছাত্রছাত্রী রয়েছে। একজনের নাম হচ্ছে ফাতিহা আর আরেকজনের নাম হচ্ছে অসীম। আমরা সেটা দেখব। সো এখানে লিসেন অ্যান্ড রিপিট যেটা, সো এখানে ফাতিহা এবং অসীমের যে কথোপকথন হবে, তো সেটাই তারা এখন বলবে। ফাতিহা এটা এবং অসীমের মধ্যে এখন যে কথোপকথন হবে সেটা আমরা এখন দেখব। সো ফাতিহা এখন বলবে। Hello Oshim, how are you today? Hi Fatiha, I am good. And you? I'm fine, thank you. That's great. That's great. How old are you? I am 8. How about you? I am 7. সো আমরা এতক্ষণ দেখলাম ফাতিহা এবং অসীমের কথোপকথন আমরা দেখেছি। এটার অর্থটা হচ্ছে যে হ্যালো অসীম, হাই অসীম, হাউ আর ইউ টুডে, অর্থাৎ অসীম আজকে তুমি কেমন আছো। তো অসীম বলল হাই ফাতিহা, মানে হাই ফাতিহা, আই এম গুড, আমি ভালো, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। সো ফাতিহা বলল আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। তো অসীম বলল দ্যাটস গ্রেট, অতি উত্তম। তো ফাতিহা বলল হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। অসীম বলল আই এম 8, হাউ অ্যাবাউট ইউ, আমি 8, মানে আমার বয়স 8 বছর। হাউ অ্যাবাউট ইউ, তো তোমার সম্পর্কে বলো বা তুমি কত। ফাতিহা বলল আই এম 7। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন এ এর যে বা গ্রুপ এ এর যে ধারাবাহিকতা, আমরা লিসেন অ্যান্ড রিপিট যেটা সেটা, ঠিক আছে। তো আমরা এখানে পুরোটার অনুবাদ আমি এখানে করিয়ে দেখিয়েছি যে তোমাদের যারা এর অর্থটা জানো না, আমি জাস্ট এখানে অর্থটা এখানে লিখে তোমাদের জন্য দিলাম। তো ইংরেজিটা তোমরা এখানে দেখে দেখে উচ্চারণ করে করে পড়বে, তার অর্থটা আমি এখানে লিখে দিয়েছি, কেমন। তো আমরা সামনের দিকে যাই লেসন। তো আমরা এখানে করলাম যে ইউনিট 2 এর আমরা কি করেছি, এটা সম্পূর্ণ করেছি। এবার আমরা বি হচ্ছে নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ as your name or age in the blank, অর্থাৎ এখানে যে ডায়লগটা সম্পূর্ণ করো, তোমার নাম এবং বয়স দিয়ে ডায়লগটা কি করবে, তোমরা সম্পূর্ণ করবে, ঠিক আছে। এতে তোমার যে কোনো একজনের নাম লিখতে পারো, বিতে আরেকজনের নাম লিখতে পারো, ঠিক আছে। আমি এখানে ওরা ফাতিহা বলছে, কিন্তু আমি এখানে একজনের নাম এখানে আয়ান দিব, আরেকজনের নাম আনাবিয়া আমি দিব। সো এখানে দিয়ে আমি এটা পূরণ করব। চলো দেখি। ডায়লগ মানে হচ্ছে কথোপকথন বলা হয়, কনভারসেশন বা ডায়লগ এটাকে। হ্যাঁ, এজ মানে বয়স, কমপ্লিট মানে সম্পূর্ণ করো। তাহলে এ ব্যক্তি কি বলল, হ্যালো, এখানে আমি লিখতেছি আনাবিয়া, সাপোজ আমি একটু করে নিই এটাকে। তো এটা হলো কি, হ্যালো আনাবিয়া, ছোট করে দিই।
আচ্ছা আমরা একটু ছোট করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আনাবিয়া। বললাম কি, হ্যালো আনাবিয়া, হাউ আর ইউ টুডে, এটা। সো হাই, এখানে আয়ান এই জায়গার মধ্যে সেই দিব হচ্ছে আয়ান। হ্যালো আয়ান। তো প্রথমে তোমাদের এই নামটুকু তোমরা লিখে নিবে খালিস্তানি। তারপর দ্যাটস গ্রেট, মানে বলছে কি এখানে এর প্রশ্নটা আসবে যে এখানে কি এ বললো আই এম জাস্ট ফাইন। জাস্ট মানে হ্যাঁ, আই এম জাস্ট ফাইন, আমি শুধু ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি, এই ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে, আমি এই ভালো আছি। আই এম জাস্ট ফাইন, আমি এই ভালো আছি। তো বি বলল দ্যাটস গ্রেট, এটা ওইটা উত্তম। তো এ বলল হাউ ওল্ড আর ইউ। এখানে আমরা একে বলবো যে আনাবিয়া, বি হচ্ছে আয়ান, সেই হিসেবে এটা আমি বললো। তাহলে এটা হচ্ছে আনাবিয়া, আই এম জাস্ট ফাইন। বি হচ্ছে যে আয়ান, সে বলল কি দ্যাটস গ্রেট। আর আনাবিয়া এ বলল হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। সো আয়ান বলল আই এম 8 years old। এখানে আমরা 8 লিখতে পারি, বানানো লিখতে পারি, যেহেতু আমরা এখানে বানানো লেখা ভালো হবে, EIGST 8। আই এম 8 বললে হয়ে যাচ্ছে, অথবা ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড এটাও আমি লিখতে পারি, অথবা আই এম 8 এ কথাটা লিখলেও চলবে। তো এই দেখছো তোমরা এটা কিভাবে আমি পূরণ করেছি। হ্যালো আনাবিয়া, হাউ আর ইউ টুডে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি এখানে বি প্রশ্নের আমি এখানে আনসার দিয়ে দিলাম যে নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ, ইউজ ইউর নেম অর এজ ইন দ্য ব্ল্যাঙ্ক। এই তোমার নাম এবং বয়স দিয়ে এই ডায়লগটি সম্পূর্ণ করো। তো সেজন্য আমরা এখানে এটা সম্পূর্ণ করে তোমাদের জন্য দিয়ে দিলাম। তো তোমরাও এভাবে আমার সাথে সাথে এভাবে সম্পূর্ণ করো, তোমাদের নাম দিয়ে দাও। এখানে এতে একজনের নাম দাও, আমি এখানে এ এর নাম দিয়েছি সাপোজ আয়ান, আর বি নাম দিয়েছি আনাবিয়া। সেজন্য আয়ান বলতেছে আনাবিয়াকে হ্যালো আনাবিয়া, হাউ আর ইউ। তখন আনাবিয়া উত্তর দিল হাই আয়ান, আই এম গুড অ্যান্ড ইউ। তো আয়ান বলতেছে আই এম জাস্ট ফাইন, আমি এই তো ভালো আছি। হ্যাঁ, তো আনাবিয়া বলতেছে দ্যাটস গ্রেট, ওইটা অত্যন্ত ভালো। তো গ্রেট মানে অনেক উত্তম, অধিকতর ভালো আর কি। তো যে আয়ান বলতেছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এটা আর কি। তখন আনাবিয়া বলতেছে আই এম 8 years old, আমার বয়স হচ্ছে 8। এই তো, হ্যাঁ, এইভাবে তোমরা এই চকটুকু পূরণ করবে, ডায়লগটা সম্পূর্ণ করবে। তো এখানে সি এর মধ্যে যেটা আছে, নাও ইন ফেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ। আমরা এবার তাদের ডায়লগটা আমরা শুনব, তারা কিভাবে এটা বলে। ঠিক আছে, তো কথা হচ্ছে কি এই ডায়লগটা আমাদেরকে পুনরাবৃত্তি করে এটা জোরে জোরে আমাদেরকে বলতে হবে। মানে সি নাম্বারে যেটা বলা আছে সেটা তো বলতে গেলে এটাই কিন্তু তারা বলবে। Hi Anabia. Hello Anabia. How are you today? Hi Ayan. I am good. And you? I am just fine. That's great. How old are you? I'm 8 years old. সো আমরা এতক্ষণ দেখলাম যে আনাবিয়া এবং আয়ানের কথোপকথন, যেটা আমাদের সি এর জন্য আমরা করেছি। নাও
ইনফেয়ার্স অ্যাক্ট মানে অ্যাক্টিং করা আউট দ্য ডায়লগ। তা আমরা দুজনের ডায়লগটা আমরা এখানে দেখেছি। আসলে আমি ভয়েসটি দিয়েছি, ভিডিওটা তাদের দেওয়া হয়নি। তা আমরা পরবর্তী হয়তো আমরা চেষ্টা করব ভিডিও ওইভাবে তাদের স্ক্রিপ্টটা নেওয়ার আর কি। সো এই ছিল আমাদের ইউনিট 1-এর লেসন 2। পরবর্তী তোমাদেরকে লেসন 3 এর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবে এবং লাইক কমেন্টস করবা। তারপর হচ্ছে বেল আইকনে ক্লিক রাখবে যাতে এই ভিডিওগুলো নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে তুমি জানতে পারবে যে আজকে কি ভিডিও দেওয়া হলো এই চ্যানেলে। এবং এই পার্টগুলো যদি তোমরা ঘরে বসে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে তোমরা যদি পড়তে থাকো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই ইংরেজিতে একজন শিক্ষকের বিকল্প হিসেবে একেবারে ফ্রিতে তোমরা এখানে শিখতে পারো। ঠিক আছে? আর তোমাদের জন্য এই বিষয়ে অনেক প্রশ্নও কিন্তু আমি এখানে দিব, একটা পরীক্ষার মতো করে প্রশ্ন দিব। প্রশ্নটা ডাউনলোড করে তোমরা আনসার করে এখানে কমেন্টে দিতে পারো বা তোমরাও দেখতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।